2026 বিশ্বকাপের আর্জেন্টিনা সবার থেকে আলাদা, তবে সেটি তাদেরকে সবার থেকে সেরা করে তোলেনি। এই আলাদা আর্জেন্টিনাকে সেরাদের সেরা হওয়ার পথ তৈরি করে দিতে পারে। মনে প্রশ্ন জাগতে পারে, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডসের মতো ফাস্ট ফুটবল খেলার দলের থেকে কিভাবে আর্জেন্টিনা আলাদা, কিভাবে সেরা হবে? চলুন দেখা যাক। ফুটবলে ফরমেশন খুব জরুরি একটি বিষয়। মাঠে প্রতিপক্ষের ধরন বুঝে ফরমেশন সাজায় বড় দলগুলো। এখানেই ভিন্নতা আর্জেন্টিনার। এবারের বিশ্বকাপে নির্দিষ্ট কোনো ফরমেশনে খেলছে না আলবিসেলেস্তারা। তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা নমনীয় ট্যাকটিক্স। একই ফরমেশনে আটকে না থেকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী 4-3-3, 4-4-2 বা 4-2-3-1 ধরনের কাঠামোতে রূপ নিতে পারে তারা। গ্যাপ পূরণ করা আর্জেন্টিনার আরও একটি আলাদা হওয়ার কারণ। লিওনেল স্ক্যালোনির দলে মেসি হচ্ছেন ফ্রি ম্যান। তাকে কেন্দ্র করে অন্য ফুটবলাররা নিজেদের পজিশন সেট করেন ম্যাচ চলাকালীনই, এবং আর্জেন্টিনার মিড থেকে ফরওয়ার্ড সবাই একজন আরেকজনের জায়গায় খেলে অভ্যস্ত। অন্য দলগুলো থেকে এইখানে ভিন্নতা আর্জেন্টিনার। এছাড়াও দলগত প্রেসিং, মিডফিল্ড নিয়ন্ত্রণ ও দ্রুত ট্রানজিশন আর্জেন্টিনাকে আলাদা করে অন্যদের থেকে। প্রত্যেক খেলোয়াড় জানে কখন প্রেস করবে, কখন পেছাবে, কখন আক্রমণে যোগ দেবে। ফলে ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলগত শৃঙ্খলা বজায় থাকে লিওনেল স্ক্যালোনির দলের। 2026 বিশ্বকাপের ম্যাচের কয়েকটি ছবি বিশ্লেষণ করা যাক। প্রথম ছবিতে দেখা যাচ্ছে অস্ট্রিয়ার লেফট ব্যাক জায়গা ছেড়ে আক্রমণে মনোযোগ দিচ্ছে, ফলে তার পেছনে জায়গা খালি হয়ে পড়েছে। সেটি বুঝতে পেরেই আর্জেন্টিনার মিডফিল্ড চাপ বাড়ায়। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে বল দখলে নিয়ে সেই ফাঁকা জায়গায় আক্রমণ চালায় আর্জেন্টিনা। পরের ছবিতে নজর দেওয়া যাক। সেখানে দেখা যাচ্ছে ডিপল অনেক নিচে নেমে এসেছেন, সেখানে থেকে ফাঁকা জায়গা বের করে আক্রমণে উঠছেন। ডিপল আর ম্যাক অ্যালিস্টারের এই উপরে নিচে আসা যাওয়া প্রতিপক্ষকে বিভ্রান্তিতে ফেলে। পরের ছবিতে দেখা যাচ্ছে আর্জেন্টিনার ফরওয়ার্ডকে কেন্দ্র করে 5 ডিফেন্ডারের মুভমেন্ট। মাঝের ফাঁকা জায়গাটা ব্যবহার করতে পেছন থেকে দ্রুতই উঠে আসছেন একজন, এবং ফ্রি স্পেসে বল পেয়ে আক্রমণ সানিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর্জেন্টিনার ফরওয়ার্ডরা আক্রমণে উঠে বলটিকে উইং বা ওয়াইডে নিয়ে যায় লিওনেল মেসির জন্য স্পেস তৈরি করতে। মেসি কিছুটা পেছন থেকে ধীরে ধীরে রান করেন এবং আনমার্কড থাকেন। আর্জেন্টিনার আক্রমণের অন্যতম কৌশল এটি। এই যে ছবিগুলোর বিশ্লেষণ দেখলেন, এই জায়গাতেই আর্জেন্টিনা এবার সবার থেকে আলাদা। বলতে পারেন অন্য দলগুলো কি এই জিনিসগুলো করছে না বা দেখছে না? তারাও করছে, তারাও দেখছে, কিন্তু লিওনেল স্ক্যালোনির মাস্টার মাইন্ডের মতো তারা করতে পারছে না। তাই তো বিশ্লেষকরা বলছেন আর্জেন্টিনার আসল শক্তি নির্দিষ্ট ফরমেশন নয়, বরং পজিশনাল রোটেশন, সংগঠিত প্রেসিং এবং মেসিকে স্বাধীন ভূমিকা দেওয়া। ফলে প্রতিপক্ষের জন্য তাদের মার্ক করা কঠিন হয়ে পড়ে। লিওনেল স্ক্যালোনির হাতে মোট 5 ধরনের ফরমেশন আছে: 4-3-3, 4-4-2, 4-2-3-1, 3-5-2 ও 5-3-2 বা 5-4-1। যদিও প্রায় প্রতিটি ম্যাচেই স্ক্যালোনি ম্যাচের মাঝেই ফরমেশন পরিবর্তন করেন। ম্যাচের মাঝে ফরমেশন পরিবর্তন করার দক্ষতায় স্ক্যালোনিকে সবার থেকে আলাদা করে তুলেছে। সামনেই জর্ডান ম্যাচ। নিচু ব্লকে ফুটবল খেলা আর ফরওয়ার্ড মুসা আল তামারির উপর বেশি নির্ভরশীলতা দলটির। সেটিকে কেন্দ্র করেই এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসির মাঠে নামার সম্ভাবনা খুবই কম, যেহেতু সর্বোচ্চ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে আছেন, সেহেতু ম্যাচে 40 থেকে 50 মিনিটের জন্য নামানো হতে পারে মেসিকে। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার সেরাদের সেরা হতে মেসির সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি। এই দলের মূল স্পন্দন যে এই ম্যাজিক ম্যান।